আন্তর্জাতিক মিডিয়াতেও উঠে এসেছে জুলাই হত্যা মামলায় শেখ হাসিনার মৃত্যু দণ্ডাদেশের খবর। বিক্ষোভ দমনে নৃশংসতার দায়ে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ড, এই শিরোনাম করেছে বিবিসি। আল জাজিরার শিরোনাম, মানবতা বিরোধী অপরাধে দোষী সাব্যস্ত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই শিরোনাম রয়টার্সেরও। ভারতীয় সব সংবাদ মাধ্যমের শীর্ষ খবরও এটি। ভারতে নির্বাসিত শেখ হাসিনার অনুপস্থিতিতেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তার মৃত্যুদণ্ডের রায় প্রদান করেন। বহুল আলোচিত এই রায় বিদেশি মিডিয়াতেও পায় বিশেষ কাভারেজ। বিবিসি রায়ের আগে থেকে বিষয়টিকে গুরুত্বের সঙ্গে প্রকাশ করে। রায়ের পর বিক্ষোভ দমনের নৃশংসতার দায়ে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ড, এই শিরোনাম করেছে ব্রিটিশ এই সংবাদ মাধ্যমটি। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী মামলার রায় বিশেষ গুরুত্ব পায় আল জাজিরাতেও। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যমটির শিরোনাম, মানবতা বিরোধী অপরাধে দোষী সাব্যস্ত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রয়টার্সের শিরোনাম, ছাত্র নির্যাতন মামলায় বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা দোষী সাব্যস্ত। ভারতীয় প্রায় সব গণমাধ্যমে শীর্ষ আলোচিত বিষয় শেখ হাসিনার মামলার এই রায়। দ্য হিন্দু, এনডিটিভি, হিন্দুস্তান টাইমস, এবিপি লাইভ, আনন্দবাজার পত্রিকা এবং সংবাদ প্রতিদিনের মতো গণমাধ্যমগুলোও তাদের শীর্ষ সংবাদে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীর রায়ের বিষয়টি স্থান দিয়েছে। এনডিটিভি শিরোনাম করেছে, মানবতা বিরোধী অপরাধে বাংলাদেশে শেখ হাসিনার মৃত্যুদণ্ড। এদিকে রায় ঘোষণার আগে শেখ হাসিনার পুত্র সজীব অজের জয় রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে বলেন, রায় যাই হোক না কেন ভারত তার মাকে নিরাপদে রাখবে। এ সময় হাসিনা পুত্র সতর্ক করেন, আসন্ন জাতীয় নির্বাচনের আগে দলের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে না নিলে সম্প্রতি দেশ জুড়ে চলা বিক্ষোভ আরও বড় আকার ধারণ করবে। তবে সাবেক মার্কিন রাষ্ট্রদূত জেমস মরিয়ার্টি মনে করেন, বহুল আলোচিত এই রায়ের পর কিছু সহিংসতা ঘটলেও পরবর্তীতে তা আর বাড়বে না। আসমা তুলি, নিউজ 24।